স্বাগতম অনুক্তপাতায়। এখানে প্রতিটি গল্প, প্রতিটি অনুভূতি, প্রতিটি শব্দের একটি নিজস্ব জগৎ রয়েছে। আজকের গল্প রাত 3:17 কল। চলুন শুরু করা যাক। নীলা আজ খুব খুশি মনে বাড়ি ফিরছে স্কুল থেকে। আজ তার ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সে তার ক্লাসে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে। বাড়িতে এসে তার বাবা মাকে রেজাল্ট কার্ড দেখায়, তারাও খুব খুশি হয়। নীলা বরাবরই খুব ভালো ছাত্রী, সে কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। মেয়ের ভালো রেজাল্ট দেখে তার বাবা মা বলে, সে যদি প্রতিবার এমন রেজাল্টই করে তাহলে বার্ষিক পরীক্ষার পর তাকে গিফট দেওয়া হবে। সে প্রতিবার রেজাল্টের পর তার পছন্দের রং পেন্সিল বা কোনো গল্পের বই নেয়। এবার সে ক্লাস 9-এ উঠবে, সামনে বোর্ড এক্সাম থাকবে। তো তার সব ফ্রেন্ডদের কাছেই ফোন ছিল, তাই সে এবার তার বাবা মায়ের কাছে ফোন কিনে চায়। বাবা মা তেমন আপত্তি করেনি। বড় হয়েছে দরকার ফোন। প্রথম প্রথম খুব খুশি থাকে নীলা, বিভিন্ন অ্যাপস খুঁটিয়ে দেখে, গেমস খেলে। তখন অত বেশি সময় দিত না ফোনে, পড়াশোনাও করতো, মাঝে মধ্যে ফ্রেন্ডসদের সাথে কথা বলতো। নীলার স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার, তার বাবা মায়ের জন্য কিছু করার, আর অনেক বড় মানুষ হয়ে অন্যকে সাহায্য করার। তাই সে ভালোবেসেই পড়াশোনা করতো। কিন্তু ফোন পাওয়ার পর কেন জানি সে আগের থেকে কিছুটা কম পড়তো। ফোন দেখার সময় ধীরে ধীরে বাড়তে থাকে। এক সময় নীলা ফোনের জগতে ডুবে যায়। ফোন দেখতে দেখতে কখন রাত 3টা বা 4টা বাজে বুঝতেই পারে না। ফলে সকালে উঠতে দেরি হয়, পড়তে যেতে পারে না, স্কুলেও যায় না ঠিক করে। আগে সে নিয়মিত স্কুলে যেত। নীলার টিচাররাও ভাবতো, হুট করে ওর কি হয়ে গেল। ওর ফোন দেখতে দেখতে যখন পড়ার কথা মনে পড়তো, তখন ভাবতো, আজ থাক, কাল থেকে শুরু করব। কিন্তু কালটা আর আসতোই না। এভাবে করতে করতে ওর হাফ ইয়ারলি এক্সাম চলে আসে। এক রাতে পড়ে ও এক্সাম দেয় কোনো মতো। রেজাল্ট আসে। এমন রেজাল্ট দেখে সবাই খুব অবাকই হয়। যেসব সাবজেক্টে হাইয়েস্ট মার্ক পাইতো সেগুলোতে 80ও তুলতে পারেনি। গণিতে অনেক কষ্ট সাইড তুলেছে। ওর মা বাবা খুব রাগ করে, কিন্তু বকে না, ওকে বোঝায়। ও সেসব কথা শুনে আবার ঘরে গিয়ে ফোন দেখতে শুরু করে। 2 দিন পর খাওয়া দাওয়া শেষ করে শুতে যায় নীলা। গিয়ে ফোন দেখতে শুরু করে। কখন যে 3টা বেজে যায় নীলা বুঝতেই পারে না। ঘড়িতে ঠিক 3:17 একটা আননোন নাম্বার থেকে কল আসে। নীলা একটু ঘাবড়ে যায়। এত রাতে কে কল করবে? আবার ভাবে জরুরি কিছুও তো হতে পারে। তাই সে কলটা ওঠায়। ওপাশ থেকে প্রথমে কেউ কথা বলে না। একটু পরে একটা মেয়ের গলা ভেসে আসে। মেয়েটা অনেক ঘাবড়ে আর ভয় পেয়ে বলে, আমাকে ভুলে যেও না, আমাকে হারিয়ে যেতে দিও না। নীলা তখন ভয় পেয়ে কলটা কেটে দেয়। ওই রাতে নীলা আর ঘুমোতে পারেনি। পরের দিন আবার ঠিক 3:17 সেই একই আননোন নাম্বার থেকে কল আসে। নীলা কলটা না ধরতে চেয়েও ধরে ফেলে। আবার সেই ভয় পাওয়া কণ্ঠ, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ভুলে যেও না, আমি যে হারিয়ে যাব। নীলা আবার কলটা কেটে দেয়। এভাবে প্রায় 1 সপ্তাহ ওই একই নাম্বার থেকে কল আসে, একই সময়। আজ রাত 3:17।